তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এমন একটা পরিবারের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিতে চাই যে পরিবারটা কতটা অসহায়। আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সেই পরিবারের সঙ্গে আজকে আলাপ করিয়ে দিতে চাই। তো আমি যাচ্ছি পরিবারের বাড়িতে, তো যাচ্ছি আমি পরিবারের সঙ্গে দেখা করতে। এই যে মানুষটা, এনার নাম হচ্ছে আমসার বিশ্বাস। ইনি পাটকেলপোতা গ্রামের বাসিন্দা। ইনার খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। ইনি কিন্তু আজকে 2 বছর ধরে এভাবে অসুস্থ। ইনি এভাবেই রয়েছে। ইনার পরিবারের 3টে ছেলে আছে। 2টো ছেলে বাইরে থাকে, কেউ ব্যাঙ্গালোরে কেউ গুজরাটে থাকে। তারা কিন্তু ইনার চিকিৎসা করানোর জন্য কিছু অর্থ দেয়, সেই অর্থ অনুযায়ী ইনার চিকিৎসাটা হয়। ইনি কিন্তু কারো কাছে হাত পাতে না যে আমাকে দাও, এরকম কোনো মানুষের কাছে ইনি হাত পাতে না। ইনি নিজের সন্তানের যে ট্যালেন্ট তার উপর নির্ভর করে ইনার জীবিকা নির্ভর হয়। আর ইনার বাড়ির লোক, তিনিও কিন্তু কাজকর্মের ভিতরে লিপ্ত থাকে। তো ইনি কথা টথা বলতে পারে না। আজকে 2 বছর ধরে এভাবে অসুস্থর মধ্যে পড়ে রয়েছে। এনার খাওয়া দাওয়া, এনার সমস্ত পোশাকের যা দেখভালের দায়িত্ব সব এনার পরিবারই বহন করে। তো আমি এনার একটা ছেলে, এনার সঙ্গে আলাপ করে দিতে চাই। এই যে ভাই, এনার নাম হচ্ছে মইদুল ভাই। ইনি দীর্ঘদিন ধরে এইভাবে কাজকর্ম করে। ইনার পরিবারে ইনি একমাত্র বড় ছেলে। ইনি মাঠে খাটে। ইনিও কিন্তু কথা বলতে পারে না। এনার কিন্তু খুবই অবস্থা এরকমটাই, তবুও পরিবারটার দেখভালের দায়িত্ব ইনি রাখে। তো ইনি আজকে মাঠে কাজ করতে গিয়েছিলে নাকি? মাঠে গিয়েছিলে। তা তোমার আব্বা যা অসুবিধা দেখছি, তাতে করে তুমি কি বলতে চাচ্ছ একটু বলো। ठीक है कम है ना है ইনি বলতে চাচ্ছে এভাবেই তিনার মানে কথাবার্তা এভাবেই চলে। ইনি খাওয়া দাওয়া দেখভাল বসে পড়েই থাকে, এইভাবে এনার মানে জীবনটা এইভাবেই যায়। ইনি কিন্তু হাঁটাচলা করতে পারে না। হাঁটাচলা করতে পারে কি? পারে না। তো ইনি আজকে তুমি কোথায় কাজে গিয়েছিলে? কত করে দেয় এখন কাজে গেলে? 3। ও ইনি বলতে চাচ্ছে কাজে গিয়েছিল বাঁশঘাটা গ্রামে, তাই তো? 300 টাকা করে এনার রোজের দাম দেয়। তো ইনি একদিনও কাজ কামাই করে না, এইভাবে এনার জীবনটা জীবিকা নির্বাহ করে। তো ইনারা এমন একটা পরিবার, ইনারা কিন্তু কারো কাছে হাত পাতে না। এনারা কিন্তু খেটে নিজেরা যা কাজকর্ম করে তার ভিতরে ইনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তাই তো? কষ্ট হলে তবুও চলে যায় নাকি? চলে যায়। ইনি বলতে চাচ্ছে এনার প্যাকেটটা, এটা কি মাঠে নিয়ে গেছিলে? এনার প্যাকেটের ভিতরে আমি দেখাতে বলবো, একটা বোতল একটা ডাব্বা। মানে খাওয়া দাওয়া করার জন্য মাঠে নিয়ে গেছিল। কি ছিল এতে? ভাত আর চিনি, মানে পান্তা ভাত আর চিনি খেয়েছিল। ইনি এই বলতে চাইলো। তা ভালো থাকো। আমাদের উদ্দেশ্যে একটু বলো, দর্শককে বলো। হবে ইনি বলতে চাচ্ছে লাইক ও কমেন্ট করবে। লাইক ও কমেন্ট করবে, সবাই আমাদের পাশে থাকবে। আমরা যদি কোনোদিনও সফলতা হতে পারি সেদিন আমি মইদুল ভাইয়ের পাশে থাকবো, কথা দিচ্ছি, তাই তো নাকি? আমি দেখাতে বলবো এই ভাইটারা যে ঘরে থাকে, এই যে ঘরটা, তাদের পরিবেশটা একটু দেখো কেমন তারা পরিবেশে। এখানে কিন্তু তারা রাত্রিবেলা থাকে। এদের কিন্তু একটা ঘরও নেই। কিছু কিছু মানুষের যে পাকা বাড়ি ঘর থাকে, এদের কিন্তু কোনো ঘরটর নেই। এরা এইভাবেই থাকে। তো সবাই দেখতে পাচ্ছ। তাই এরকম পরিবার আমাদের মাঝে কিছু কিছু মানুষ এরকম পরিবারের ভিতরে থাকে। তো আমরা এটাই বলতে চাই, মানুষ কিন্তু এগুলো মানুষের মাধ্যমে তুলে ধরে না। যদি তুলে ধরতে পারতো তাহলে কিছু কিছু মানুষ যে অসহায়, তাদের পাশে সবাই আমরা দাঁড়াতে পারতাম। তো সবাই যদি দাঁড়াতে পারি তা তারা একদিন অনেক সফলতা হতে পারবে। ওই জন্য ভিডিওটা বানানোর একটি উদ্দেশ্য আমার এটাই। তো সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।